এই ঘটনাটা ঘটেছে গতকাল রাতে। যিনি ভিকটিম ৬ বছরের, উনি ওই ছোট্ট শিশু, তিনি তার পরিবারের সাথে থাকেন আমাদের এখানে নিউ সি ব্লকে একটি বিল্ডিং। তো সেখানে যিনি ধর্ষণে দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি থাকেন ৪ তলায় আর ছোট্ট বেবিটা থাকে ৬ তলায়। তো ওই যিনি ধর্ষক তার ছেলের সাথে এই বেবিটা খেলা করতে এসছে। তো তখন খেলা করতে আসার পরে সে কি করলো, দর্শক সে তার স্ত্রী এবং তার নিজের সন্তানকে নিচে কিছু কেনার জন্য নিচে পাঠিয়ে দিল এবং সে বেবিটাকে ধর্ষণ করেছে। কিন্তু এই বেবিটা এটা প্রকাশ করেনি। আজকের যখন সন্ধ্যাবেলা সে বেবিটা ব্যথা অনুভব করার কারণে তার মাকে বললে, তার মা আমাদেরকে জানায়। জানার পরে আমাদের শাহালি টিম সেখানে যায় এবং আমরা ঘটনার সত্যতা পাই। সত্যতা পাওয়ার সাথে সাথে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং ভিকটিমকে উদ্ধার করে তার যাবতীয় মেডিকেল পরীক্ষা বা অন্যান্য কার্যক্রমের জন্য আমরা ইতিমধ্যে তাকে আমাদের ওসিসিতে পাঠিয়ে দিয়েছি এবং ভিকটিমের বাবাকে বাদী করে আমরা মামলা নিয়েছি নারী শিশু নির্যাতন দমন আইনে। মামলা নেওয়ার ১ ঘন্টার মধ্যেই আসামি ইতিমধ্যে তো জানাজানি হয়ে যায়, পুলিশ যাওয়ার পর পালিয়ে যায়। আমরা ১ ঘন্টার মধ্যে আমাদের টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা তাকে গ্রেপ্তার করি মিরপুরের অন্য একটি জায়গা থেকে, মানে সে তার বাড়ি থেকেও অনতি দূরে এক জায়গায় অবস্থান করছিল। আমাদের কাছে গোপন সাংবাদিক ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। না, যিনি না, কোনো রিভেন্স না, এটা তিনি পেশা, মানে উনি এটা ওনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য মনে হচ্ছে। ওনাকে আমার দেখে মনে হয়েছে উনি অপরাধীর মতো আচরণ করেছেন এবং গ্রেপ্তার করার পর তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে অপরাধটা তিনি করেছেন। আমরা অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করেছি, তিনি স্বীকার করেছেন এবং আমরা তাকে আগামীকালকে আদালতে প্রেরণ করব। এবং ইতিমধ্যে তো আপনি জানলেন যে নারী শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। না, মেডিকেল রিপোর্ট আসছে তো একটু সময় লাগবে। আমরা কেবল ভিকটিমকে পাঠালাম, আমরা মেডিকেল রিপোর্ট সহ অন্যান্য সব যাবতীয় কার্যক্রম শেষ করব। আপনি জানেন শাহালি থানা পুলিশ সহ পুরো ডিএমপি আমরা সকলে সবসময় এই শহরের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তো এটা একটু যেহেতু গৃহের মধ্যে ঘটনা, একই বিল্ডিংয়ে তারা 2টি ফ্লোরে থাকে, এটা একান্ত একটি ব্যক্তিগত অপরাধবোধ থেকে তিনি এটা করেছেন। এটা তার পুলিশের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। আমরা ইন টাইম প্রপার অ্যাকশন নিয়েছি এবং আসামি গ্রেপ্তার করেছি এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা চার্জশিট দিব এবং তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো। আমার কাছে মনে হয় যে এটা সামাজিক একটি অবক্ষয়, মানুষের নীতি নৈতিকতার অধঃপতন, এর সাথে আইনশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় যে সঠিক বিচার হলে এবং একটি উদাহরণস্বরূপ একটা সুন্দর বিচার হলে এই জিনিসগুলো মানুষের কাছে আইনের কঠোরতা, আইনের মেসেজ পৌঁছে যাবে। সেক্ষেত্রে সমাজ সচেতন হবে।